আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের নবম ক্লাস। ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইনে আমরা হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি, দেন লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখেছি। আজকের টপিক হচ্ছে, আজকে আমরা দেখব লিঙ্কডইনে কিভাবে আর্টিকেল রাইট করতে হয়। তো ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে? লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা আছে, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে? ইয়েস লেখেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ হয়েছে, ল্যাপটপ বা পিসিতে কে আছেন? আচ্ছা, আব্দুল মান্নান ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। মান্নান ভাই আসসালামু শুনতে? আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ হয়েছে ঠিকভাবে? জি জি। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। জি মিস, এক মিনিট। মিস দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটা কাইন্ডলি অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, জি আপনি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর, এটা ফুললি সেট আপ হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি হবে সেটা আমি লাস্ট ক্লাসেও বলেছি, আবারও বলছি। আমরা হচ্ছে এখানে নিয়মিত পোস্ট করব। ঠিক আছে, আমরা আহ, এখানে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করব, আর্টিকেল রাইট করব, তারপর অন্যদের করা পোস্টে হচ্ছে লাইক কমেন্ট করব। আর কানেকশন গ্রো করার চেষ্টা খুবই কম করব। আমি বারবার বলছি, খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠালে বা এখনই হচ্ছে অনেক বেশি কানেকশন গ্রো করতে গেলে হচ্ছে অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে, এটা থেকে বিরত থাকেন। আম, 7 দিন 10 দিন সময় নেন। আগে হচ্ছে এখানে বিভিন্ন রকম পোস্ট টোস্ট করেন, আর্টিকেল রাখেন, লিখে পরে হচ্ছে যখন এটা একটা ভ্যালিড অ্যাকাউন্টে হয়ে যাবে, আম, তখন হচ্ছে আপনি আস্তে আস্তে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেভাবে কানেকশন গ্রো করার ট্রাই করবেন। তো আমরা হচ্ছে পোস্ট তো সবাই করতে পারি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা পোস্ট করব। তো সোশ্যাল মিডিয়া সাইটের পোস্ট করার ধরন সব একই, এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে লেখেন, তবে ট্রাই করবেন প্রফেশনাল বিষয়বস্তুগুলোই হচ্ছে শেয়ার করতে। ঠিক আছে, তো এখানে হচ্ছে পার্সোনাল কোনো জিনিস, এখানে আমরা যেমন ফেসবুকে যেটা করি, এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো বা হচ্ছে পার্সোনাল বিষয়বস্তুগুলো আমরা হচ্ছে শেয়ার করি, এটা এখানে করবেন না, এটা এই প্ল্যাটফর্ম না। ঠিক আছে, এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, আমি বারবারই বলছি। আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখেন, টেকনোলজি নিয়ে লেখেন, বিভিন্ন আমরা যেই স্কিলগুলো শিখছি ওগুলো নিয়ে লেখেন। তো দেখেন, রিসোর্সের তো অভাব নাই আমাদের হাতে এখন। হচ্ছে অনেক রিসোর্স আছে, আমাদের হাতে ফোন আছে, ল্যাপটপ আছে, পিসি আছে, গুগল আছে, ইউকিপিডিয়া আছে, চ্যাট জিপিটি আছে। তো এগুলোকে ইউটিলাইজ করেন, এগুলোকে ব্যবহার করেন, ব্যবহার করে হচ্ছে নিজের স্কিল ডেভেলপমেন্টে হচ্ছে ইনভেস্ট করেন। তো এখানে আপনি গুগলে সার্চ করলেও আপনাকে হচ্ছে একটা টপিকের বিষয়ে হচ্ছে একটা আইডিয়া দিবে। তো হুবহু কন্টেন্ট কপি করবেন না, সবসময় নিজের কন্টেন্ট একটু ইউনিক রাখার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে পোস্টার কন্টেন্ট দিলেন, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলেন, 3 থেকে 5টা, খুব বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। এখানে ইমেজ শেয়ার করা যায়, ভিডিও শেয়ার করা যায়। আপনি যে পোস্টটা তৈরি করেছেন ওটার সাথে রেলিভেন্ট একটা ইমেজ আপনি কিন্তু ক্যানভা থেকে খুব ইজিলি তৈরি করতে পারছেন। ওখান থেকে একটা ইমেজ তৈরি করে আনেন, এনে এখানে হচ্ছে এই পোস্টের সাথে অ্যাটাচ করে দেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সুন্দর মতো আমরা পোস্ট করতে পারি। তো পোস্ট করে আমি আর দেখালাম না, আমি হচ্ছে সরাসরি চলে যাব আর্টিকেল রাইটিং এ। তো এখানে দেখুন, আমরা হচ্ছে আমাদের হোম ফিডে আসবো, লিঙ্কডইনের হোম ফিডে আসলে পরে এখান থেকে রাইট আর্টিকেল অপশন আছে। তো আমরা এই অপশনটাতে চলে যাব। মানান ভাই, রাইট আর্টিকেল লেখা যায়, এটাতে ক্লিক করেন, আমার এখান থেকে হচ্ছে না। আচ্ছা, তো এখানে আমাদেরকে হ্যালো জানাচ্ছে, তো আমরা এখান থেকে গেট স্টার্টেড করব। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন, যে কোনো একজন অপারেট করতে হবে।
তো এখান থেকে হচ্ছে আমরা আর্টিকেলটা লিখে পাবলিশ করব। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে হচ্ছে আমরা সুন্দর মতো একটা আর্টিকেল রাইট করতে পারি। তো আমরা হচ্ছে উম, একটা ট্যাব নেই। আহ, মানান ভাই, আপনার ইয়ে আছে, চ্যাট জিপিটি আছে? মানান ভাই, আপনি কি মাইক্রোফোন মিউট করে ফেলেছেন? আচ্ছা, চ্যাট বক্সে লেখেন ইয়েস অথবা নো লিখেন। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, মানান ভাই মাইক্রোফোন আনমিউট করেন। না মিস, আমি এই কি যে বলেন, চ্যাট চ্যাট জিপিটি। জিপিটি ইউজ করি না। একদিনবার দেখছিলাম কিন্তু বুঝিনি তেমন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাদের চ্যাট জিপিটি সম্পর্কে আইডিয়া আছে তাদের তো আছেই। আর যাদের আইডিয়া নেই, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি যে চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে এটাকে ইউজ করতে হয়। আমি পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তো চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে আমাদের আম, এটা হচ্ছে আমাদের রাইটিং কন্টেন্ট, মানে কন্টেন্ট রাইটিং এ হচ্ছে এটা আমাদেরকে অ্যাসিস্ট করে বা হেল্প করে। ঠিক আছে, তো আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে হচ্ছে সার্চ করব চ্যাট ডট ওপেন এআই। ঠিক আছে, চ্যাট ডট ওপেন এআই লিখে সার্চ করবেন। আর যারা ফোন ইউজার আছেন, চ্যাট জিপিটি গুগল প্লে স্টোরে হচ্ছে এটার অ্যাপস আছে। ঠিক আছে, অ্যাপস নামিয়ে নেবেন। তো এখান থেকে একদম শুরুতে যেটা আছে যে ওদের ওয়েবসাইটটা আছে, আমরা এখানে যাব। আপনার তো চ্যাট জিপিটি আছে? নেই, তাহলে আমরা সাইন আপ করি। যদি না থাকে তাহলে সাইন আপ করব, আর যদি থাকে লগ ইন করব। তো আমি এখান থেকে সাইন আপ অপশনে যাচ্ছি। আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মানান ভাই, আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, অথবা চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়েও করা যাচ্ছে। ওরে আমার কানে লাগে। আপনি ইয়েতে সাউন্ড দিয়ে রেখেছেন? আচ্ছা, তো আমরা এখান থেকে কন্টিনিউ করব, কন্টিনিউতে ক্লিক করেন। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। 12 ক্যারেক্টার হবে। আপনি দেখিয়েন না, এটা তো রেকর্ড হচ্ছে। মানান ভাই, মুছেন, মুছে আবার নতুন ভাবে দেন। 12 ক্যারেক্টার্স এর ভিতরে দিবেন। ঠিক আছে, কন্টিনিউ করেন। দাঁড়ান, পাসওয়ার্ড নেয়নি বোধহয় এটা। 1 মিনিট। কয়টা ক্যারেক্টার দিয়েছেন? 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা ক্যারেক্টার হয়েছে। 12টা ক্যারেক্টার দিতে হবে তো। আপনি আহ মুছেও লিখতে পারেন চাইলে। মনে থাকবে? মুছে ঠান্ডা মাথায় দেন। পাসওয়ার্ড দেন। কোথায় গেলেন আবার?
আচ্ছা, এখানে একটা পাজল আসবে, পাজলটা সলভ করতে হবে। এখানে হচ্ছে এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে, এখানে অবজেক্টটাকে ওই সেম ডিরেকশনে হচ্ছে আমাদেরকে রোটেট করতে হবে, ঘোরাতে হবে। তো মোটরসাইকেলটাকে আমরা হচ্ছে এই ফিঙ্গারটা যেভাবে হচ্ছে ডিরেকশন দিচ্ছে ওই ওই দিকে নিব। তো এখান থেকে সাবমিট করব। আপনি, আমি তো, আপনিও করছেন কেন? আমি তো করলাম এখান থেকে। আপনি মাউস ছেড়ে দেন। দুইজন একসাথে করলে হবে না তো। এই অ্যারোটাতে একটা ক্লিক করেন, বা পাশে যেই অ্যারোটা আছে ওটাতে একটা ক্লিক করেন, ব্যাস সাবমিট করেন। বা পাশের অ্যারোটাতে একটা ক্লিক করেন। হ্যাঁ, সাবমিট করেন। এটা হচ্ছে বা পাশেরটাতে একটা ক্লিক করেন। হ্যাঁ, সাবমিট করেন। কন্টিনিউ, আচ্ছা এটা ইয়ে হচ্ছে, ওয়েট, জেনারেট হচ্ছে, একটু অপেক্ষা করি। এখানে ওকে লেটস গো এটাতে ক্লিক করেন। ঠিক আছে। তো চ্যাট জিপিটিতে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট করে নিয়েছি। এখন এটাকে কিভাবে ইউজ করব সেটা আমি দেখাবো। তো আমরা, আচ্ছা আপনার এই বাকি ট্যাবগুলো প্রয়োজন না হলে এগুলো কি বন্ধ করে দিতে পারি? এই যে ফেসবুক, গুগল ট্রান্সলেটর, ইউটিউব ওপেন করা, যদি প্রয়োজন না হয় এখন এগুলো একটু ক্লোজ করে দেন। তো আমরা হচ্ছে এখানে বিভিন্ন টপিক নিয়ে আর্টিকেল রাইট করতে পারি। তো ধরুন আজকে আমরা কি করছি যে আম, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কি কি কারণে দরকার, বা একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রয়োজনীয়তাটা কি, এটা নিয়ে আমরা আর্টিকেল লিখতে পারি। অথবা হচ্ছে আম, ধরুন লিঙ্কডইনের যে বিজনেস পেজ আছে আমাদের এই আবার জিমেইলে কে গেল? আপনি কি জিমেইলে ওপেন করেছেন? লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে যান। তো আমরা হচ্ছে কি করব, আমাদের যেই মানে বিভিন্ন টপিক নিয়ে লিখতে পারছি। আপনি মাউসটা পুরোপুরি ছেড়ে দেন, আপনি এটা টাচ করবেন না, আমি যখন বলবো তখন হচ্ছে মাউস ধরবেন, হ্যাঁ। এখন ছেড়ে দেন। তো ধরুন আমরা ফেসবুক পেজের কি উপকারিতা, বা অনলাইন বিজনেসম্যান যারা আছে তাদের জন্য ফেসবুকটা কেন দরকার, বা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আমরা হিউজ পরিমাণে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি, তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আমরা আর্টিকেল রাইট করতে পারি। ঠিক আছে। তো ধরুন আমি আজকে কি করব, যে একটা ফেসবুক পেজ কেন দরকার, অনলাইন বিজনেসম্যানদের জন্য হচ্ছে কেন এটা প্রয়োজন, সেই বিষয়ে একটা আর্টিকেল রাইট করতে চাইছি। তো আমার কাছে হচ্ছে এনাফ ইয়ে নাই, আম, আম, মানে কনসেপ্টটা সম্পর্কে আমার হচ্ছে ধারণা নাই। তো আমি কি করব, আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। আমি এখানে এসে ওকে কমান্ড দিব যে আমার জন্য তুমি একটা আর্টিকেল রাইট করে দাও। ঠিক আছে। তো এখানে আপনি কমান্ডটা ঠিক মতো দিলে হচ্ছে এটা আপনাকে রেজাল্টটা হচ্ছে সেই অনুযায়ী দিবে। আপনি কমান্ড যদি উল্টাপাল্টা দেন আপনাকে রেজাল্টও সেই উল্টাপাল্টাই শো করবে। কারণ এটা তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? তো আপনি হচ্ছে তাকে সঠিকভাবে তাকে বলে দিতে হবে যে সে কি তৈরি করে দিবে আপনাকে। তো সেই অনুযায়ী হচ্ছে সে কাজ করবে। তো আমি এখানে লিখছি, আহ
ফর অনলাইন বিজনেস পার্সন। তো আমি আমার মতো করে লিখলাম, বিজনেসম্যান লিখি, বিজনেসম্যান। তো আমি বললাম যে একটা আর্টিকেল দেখো, যে একটা ফেসবুক বিজনেস পেজ কেন ইম্পর্টেন্ট একজন অনলাইন বিজনেসম্যানের জন্য। বলে আমি কি করলাম, এখানে অ্যারোতে ক্লিক করলাম, একটু ওয়েট করব। তো দেখেন ওরা হচ্ছে আমাকে কি করছে, একটা পুরো আর্টিকেল সে রাইট করে দিচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু কিছুই করছি না, এটা হচ্ছে নিজে নিজেই কাজ করছে, পুরোটা সে লিখে দিচ্ছে। লেখা সম্ভবত শেষ, একটু নিচে স্ক্রল করি আমরা। আচ্ছা, একদম কনক্লুশন পর্যন্ত চলে এসেছে, এই যে পুরো আর্টিকেলটা হচ্ছে এখান থেকে আমরা লিখে নিলাম। এটা হচ্ছে একদমই যাদের হচ্ছে ধারণা নাই কি নিয়ে লিখবেন, অথবা হচ্ছে ইংলিশে হচ্ছে অতটা আপনারা এক্সপার্ট না, আহ, সেই তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। তবে এখান থেকে যে কন্টেন্টটা আপনারা নিবেন সেটাকে একটু মডিফাই করে নেবেন, একটু সংযোজন বিয়োজন করে নেবেন, তাতে করে কি হবে আপনার একটা ইউনিক হয়ে যাবে এটা। হ্যাঁ, যখন এটাতে আপনি একটু মডিফাই করে নিচ্ছেন তখন এটা একটা ইউনিক আর্টিকেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে আমরা চলে যাব হচ্ছে লিঙ্কডইনে। তো এখানে শুরুতে কি লাগছে দেখেন, একটা কাভার ফটো লাগছে। আমরা কাভার ফটোটা একটু পরে ডিজাইন করছি। কাভার ফটো একটু পরে দিচ্ছি, আগে হচ্ছে আমরা আর্টিকেলটা এখানে পেস্ট করে দিই। তো শুরুতে হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে আমরা এখান থেকে বডিটা দিতে পারবো। তো টাইটেলটা আগে নিয়ে আসি। মানান ভাই একটু নিচে স্ক্রল করেন, পেজটা একটু নিচে স্ক্রল করেন। মানান ভাই আমাকে শুনতে পাচ্ছেন? রেসপন্স করতে হবে তো, ক্লাসে রেসপন্স না করলে, আমাকে কোঅপারেট না করলে আমি কিভাবে ক্লাস নিব? তো এখানে এসে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দিব। তো এখান থেকে হচ্ছে আমরা পুরোটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা হচ্ছে এটাকে যা যা কিছু করার মডিফাই করতে পারবো। তো এখানে টাইটেলটা যেটা আছে, আমি এটাকে হচ্ছে এই লাইনটাকে উপরে তুলে দিব এখান থেকে। এখান থেকে কপি করলাম, ব্যাক স্পেস দিয়ে দিই। এখানে টাইটেলে এসে আমি এটাকে হচ্ছে পেস্ট করে দিব। আর এই টাইটেল লেখা যেটা, এটা আমার দরকার নাই, এটাকে আমি মুছে দিব। এই লেখাটাকে একটু উপরে উঠিয়ে দিই। ঠিক আছে এবার। তো দেখেন এখানে হচ্ছে আমাদের বেশি কষ্ট করা লাগলো না, আমরা হচ্ছে পুরো আর্টিকেলটা হচ্ছে পেয়ে গেলাম। তো এটাকে একটু সাজিয়ে নিব। তো শুরুতে আমাদের কি লাগছে, একটা কাভার ফটো লাগছে। তো কাভার ফটোর জন্য সাইজ বলা আছে 1920 × 180 পিক্সেল। তো এটা ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে যাব।
ক্যানভাতে ক্লিক করেন। আচ্ছা, হয়েছে। আমরা কাস্টম সাইজে চলে যাই। এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন। তো ফেসবুক পেজ নিয়ে আমি কথা বলছি, তাহলে আমি এখানে ট্রাই করব যে ফেসবুক পেজের সাথে মিলিয়ে হচ্ছে একটা ব্যানার তৈরি করার জন্য বা কাভার ফটো তৈরি করার জন্য। অরিত্রি, তুমি ফোন নিয়েছো কেন? এখানে দাও ফোন। এখানে কিছু ফটোস আছে। তো আমি দেখেন কাস্টমাইজ টেমপ্লেটও কিন্তু আমি আমার মতো করে তৈরি করে নিতে পারি। এটা ভালো লাগে। Okay. উম, তো এখানে আমি একটা টেক্সট লিখে দেই। টাইটেল কি দিয়েছিলাম? Come to my TVs.
ওরে, এটা নড়ে না কেন রে? নেট স্লো নাকি? হ্যাঁ, নড়ে না। প্রান্তিক দত্ত, স্ক্রিনে দাগাবেন না। প্রান্তিক দত্ত, স্ক্রিনে দাগাবেন না। আচ্ছা, তো ধরুন এই কাভার ফটোটা তৈরি করেছে, এখন অনেক টাইম লেগে যাচ্ছে। এটা দেখাতে গেলে এখন অনেক, মনে হয় নেট স্লো হয়ে গেছে, সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেই। এখান থেকে ডাউনলোড অপশনে যাব। কমপ্লিট হয়নি এখনো, একটু বাকি আছে। চ্যাট জিপিটিও লাগছে না আপাতত। তো আমরা হচ্ছে এখান থেকে কাভার ফটোটা অ্যাড করব, আপলোড ফ্রম কম্পিউটারে যাব। মানান ভাই, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে প্রথম যেটা আছে সেটা ওপেন করে দেন। আচ্ছা, এটা কাভার ফটোটা নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো এখানে কাভার ফটো চলে এসেছে। তো আমরা চাইলে এখানে হচ্ছে কাভার ফটোর নিচে হচ্ছে একটা ক্যাপশন বা ক্রেডিট দিতে পারি। ধরুন আপনি কোনো একটা ফটো অ্যাড করলেন, এই ফটো ক্রেডিট আপনি দিতে পারেন, বা এখানে ক্যাপশনে হচ্ছে ক্যাপশনটা লিখতে পারেন। তো ক্যাপশনে ট্রাই করবেন যে কিছু কিওয়ার্ড ইউজ করতে। আচ্ছা, কিওয়ার্ড আমরা হচ্ছে যখন এই আর্টিকেলটা রাইট করব, এটাকে আমরা ট্রাই করব যে সার্চেবল কিওয়ার্ড গুলো যেন থাকে আমাদের এই আর্টিকেলটাতে, তাহলে হচ্ছে এটা এসইও অপটিমাইজড হবে। আর হচ্ছে পাশাপাশি এটা হচ্ছে রিচ হবে বেশি। যখনই কেউ হচ্ছে ফেসবুক বিজনেস পেজ বা আম, এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে হচ্ছে সার্চ করবে, তখন হচ্ছে আমাদের এই আর্টিকেলটা তার সার্চ রেজাল্টের সামনে আসার একটা পসিবিলিটি থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চেষ্টা করব যে আমাদের এই আর্টিকেলটার ভিতরে হচ্ছে এসইও অপটিমাইজ করে নিতে, আর্টিকেলটাকে এসইও অপটিমাইজড করে নিতে। তো এখানে একটা জিনিস আমি অবশ্য দেখাতে পারতাম, আমাদের নেটটা স্লো হয়ে গেছে। আমরা যে ফটোটা ইউজ করছি, যে ইমেজটা ইউজ করছি, আমরা চাইলে ইমেজটাকেও এসইও করে নিতে পারি।
তারপর টাইটেলে হচ্ছে আপনি কিওয়ার্ড দিবেন, ডেসক্রিপশনে আপনার কিওয়ার্ড থাকতে হবে। তো এটা হচ্ছে এই যে কাজগুলো আমরা করছি এটাকে অন পেজ এসইও বলে। ঠিক আছে, পেজের ভিতরে কন্টেন্টের মধ্যে আপনি যা যা কিছু কাজ করছেন, এসইও অপটিমাইজেশনের জন্য যা যা কিছু কাজ করছেন, এটাকে অন পেজ এসইও বলে। তো আপনি আপনার এই আর্টিকেলটাকে হচ্ছে অন পেজ এসইও করে নেবেন। তাতে করে হবে কি, আপনার আর্টিকেলটা হচ্ছে ভিউজ বেশি হবে, আবার সার্চ রেজাল্টেও এটা শো করার একটা পসিবিলিটিটা বেড়ে যাবে। তো ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে আমাদের হচ্ছে, এখানে আমরা ক্রেডিট বা ক্যাপশন দিতে পারি। তো এখানে আমি ক্রেডিট দিব না, একটা ছোট করে ক্যাপশন দিয়ে দিই। মাউস কাজ করছে না কেন? মানান ভাই, এখানে ক্যাপশনের এখানে লেখেন ইম্পর্টেন্স অফ ফেসবুক বিজনেস পেজ, এতটুকুই লেখেন। আর লেখা যাচ্ছে না? তাহলে বিজনেসটা কেটে শুধু পেজ লেখেন। এখানে খুব বড় করে কিছু লেখা যায় না, ফেসবুক পেজ ব্যাস। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা একটা ক্যাপশন দিয়ে দিব। এরপর আপনারা দেখে নেন ফেসবুকের স্পেলিংটা, এফটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে, নতুবা এটা এরর দেখাবে। এফ, এফ এ, এটা সহ মুছে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমি কিছু বিষয় দেখাচ্ছি, যে উপরে দেখেন এরকম স্টাইল আছে, তারপর হচ্ছে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আহ আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট, তারপর হচ্ছে ব্লক কোড করা যায়, লিঙ্ক অ্যাড করা যায় যেটাকে হাইপার লিঙ্ক বলে। আমরা চাইলে আরো নতুন ভাবে ইমেজও অ্যাড করতে পারবো। তো এই এলিমেন্ট গুলো আমরা ইউজ করব আমাদের আর্টিকেলটা রাইট করার জন্য। তো আমরা তো জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে হচ্ছে এখানে ইউজ করছি। তো এই কারণে আহ আমাদেরকে খুব বেশি একটা কষ্ট করা লাগছে না। তো তারপরেও এখানে দেখেন এই যে এখানে হ্যাশট্যাগের যে চিহ্নগুলো আছে, আমি এগুলোকে হচ্ছে তুলে দিব। যে হ্যাশট্যাগ না দিয়ে আমি হচ্ছে এখানে হয় বুলেট ইউজ করব অথবা হচ্ছে 1 2 এভাবে ইউজ করব। তো আমরা চাইলে এই যে আনঅর্ডার লিস্ট, এই বুলেট গুলো ইউজ করতে পারি, অথবা আমরা হচ্ছে এই যে অর্ডার লিস্ট যেটা 1 2 আকারেও হচ্ছে এটা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, যার যেটা ভালো লাগে। তো আমার অবশ্য আনঅর্ডার লিস্টটাই ভালো লাগে, তো আমি এভাবে দিচ্ছি। তো দিয়ে পরে আমরা ধরুন এখানে যে পয়েন্টটা আছে এটাকে হচ্ছে আমরা একটু হাইলাইট করতে চাইছি। তো এটাকে আমি কপি করলাম, কপি করে নিয়ে এখানে যে বোল্ড করার অপশন আছে, বোল্ড করে দিলাম। ঠিক আছে, তো লেখাটা একটু বোল্ড হয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে ইটালিকও করতে পারেন, একটু বাঁকা করেও আপনি এটাকে লিখতে পারেন। সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে ইটালিকে ক্লিক করলে হচ্ছে এটা একটু বাঁকা হয়ে গেল লেখাটা। এই এলিমেন্ট গুলো আসলে আমরা ইউজ করব কেন? আমাদের আম, আমাদের যে আর্টিকেলটা হচ্ছে আমরা রিডারদের সামনে নিয়ে যাচ্ছে, এটা যেন প্রেজেন্টেবল হয়, বা হচ্ছে এটা দেখে যেন ভালো একটা ফিল হয়, যে হ্যাঁ একটা ভালো লেখা পড়ছি, বা সুন্দর মতো অর্গানাইজ একটা লেখা আমরা পড়তে পারছি, এই ধরনের একটা মানসিকতা যেন আমাদের রিডারদের তৈরি হয়। এই কারণেই হচ্ছে আমরা এই এলিমেন্ট গুলো দিব আমাদের আর্টিকেলটাকে সাজানোর জন্য। ঠিক আছে, তো এখানে যেহেতু আমি বুলেট ইউজ করেছি, তো এখান থেকেও এগুলোকে হ্যাশট্যাগ গুলো একটু মুছে দেই। কাস্টমার্স, এখানে হচ্ছে আমি এটা ইউজ করে দিই, এটাকেও বোল্ড করে দিই। বোল্ড ইটালিক দুটোই তো করেছিলাম মনে হয়। এটা থেকে একটু বোল্ডও করে দিই, পাশাপাশি একটু ইটালিক করে দিই। ঠিক আছে, তো এভাবে আমরা একটু নিচে যাই, এইগুলো চাইছি না আমি। বোল্ড করবো, ইটালিক করে দেবো।
আরো আছে? হ্যাঁ, আরো দেখতে পাচ্ছি। এখানে কি ছিল? সাপোর্ট অ্যান্ড অ্যাড্রেস কাস্টমার ইস্যুস এফিশিয়েন্টলি, সম্ভবত। এটাকে বোল্ড করে দিই, এটা লিখে করে দিই। বুলেট দিতে চেয়েছিলাম। ব্যাস, সম্ভবত শেষ। এখানে কনক্লুশন আছে। আচ্ছা, তো দেখেন কি ধরনের কিওয়ার্ড গুলো এখানে দেওয়া হয়েছে, যে ফেসবুক বিজনেস পেজ, এই কথাটা বারবার এসছে। তারপর অন্টারপ্রেনার, হ্যাঁ, বিজনেসম্যান যাদের, তাদের উদ্যোক্তা যারা আছে তাদের হচ্ছে আহ, এই কিওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে ব্র্যান্ড ভিজিবিলিটি, এনগেজ উইথ কাস্টমার, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক বা ওয়েবসাইট ট্রাফিক, ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। ঠিক আছে। তো আমরা আমাদের এই আর্টিকেলটাকে আরো বেশি লাইভলি করার জন্য আমরা হচ্ছে এখানে ইমেজ ব্যবহার করব। তবে টু মাচ ইমেজ হচ্ছে এখানে ইউজ করা যাবে না। অনেক বেশি ইমেজ হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারবো না। মানে বেশি ইমেজ ইউজ করলে এটা দেখতে ভালো দেখায় না। ঠিক আছে। তো এখানে আবার অনেক বেশি ইমেজ যদি ব্যবহার করেন, এটাকে আবার ইয়ে হয়, ব্ল্যাক হ্যাট এসইও হয়ে যায়। ওগুলো আপনারা কিছুদিন পরে বুঝবেন, যখন এসইও ক্লাস নিব তখন বুঝতে পারবেন। তো টু মাচ ইমেজ ইউজ করা যাবে না। তো এখানে আমরা মাঝে মাঝে চাইলে আমাদের এই এরকম হচ্ছে কিছু ইমেজ আমরা তৈরি করে এনে এখানে বসাতে পারি। যেমন এই যে এক্সপ্যান্ডিং রিচ অ্যান্ড ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক, তো ওয়েবসাইট ট্রাফিক নিয়ে হচ্ছে আমরা একটা ইমেজ চাইলে এখানে তৈরি করতে পারি, সুন্দর দেখা যাবে। এখানে যদি আমরা ইমেজটা দিয়ে দেই, তো ক্যানভা ওপেন করলে অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে। আমি একটা ইমেজ তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওইটা কিভাবে এসইও করতে হয় সেটাও আমি একটু দেখিয়ে দেই। তারপর ইমেজ এসইওর উপরে আপনাদের ক্লাস আছে, ফাইবারে যখন অ্যাকাউন্ট করব গিয়ে ইমেজ কিভাবে এসইও করে সেটা দেখতে পারবেন। যে কোনো সাইজ নিতে পারেন, এটাকে হচ্ছে ওখানে নিয়ে আমরা আবার কাস্টমাইজ করে নিতে পারবো। লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং এর ওখানে এডিট করা যায়। এই ক্যানভাতে আসলেই স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই ক্যানভাটা আমার ডিভাইস থেকে দেখাই। মানান ভাই, ওটা যেভাবে আছে ওইভাবেই থাক। আমি হচ্ছে আমার ডিভাইস থেকে ইমেজ এসইওটা দেখিয়ে দিচ্ছি। আপনার ওখান থেকে অনেক স্লো হয়ে যাচ্ছে।
আমরা একটা টেমপ্লেট নিয়ে নেই। এই, বন্ধ করো এটা, বন্ধ করে দাও। সাউন্ড কমাও। আচ্ছা, ব্ল্যাঙ্ক টেমপ্লেটই থাক, আমি এখানে সার্চ করে নেই। পুরো ক্লাস কাটা আসছে মানে কি? আশরাফ ভাই, পুরো ক্লাস কাটা আসছে মানে কি, বুঝি নাই। তো এই যে দেখেন, বিভিন্ন রকমের ফটোস আছে এখানে। আমি এটাই নিলাম। না, এটা না, ইনক্রিজ দেখাতে চাইছি, তো তো আমি এটা নেই। ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, ওটা টাইটেলটা কি ছিল আমার মনে নাই। আচ্ছা, তো ধরুন যে এটাই আমরা চাইছি। আয়াত, এটা বন্ধ করো। তো ধরুন এই ইমেজটাই আমি ব্যবহার করতে চাইছি। তো এখান থেকে আমরা ডাউনলোড করব। ইমেজ এসইও করার জন্য আমাদের ফাইলের টাইপটা থাকবে জেপিজি। জেপিজি ফরম্যাটে এটাকে করতে হবে, ডাউনলোড করতে হবে যদি ইমেজটাকে এসইও করতে চান। এখান থেকে ডাউনলোড করে নেবেন। আয়া, তুমি কি শুনতে পাচ্ছো? মা বললাম যে এটা বন্ধ করো। সাউন্ড কমাও সাউন্ড। এটা ডাউনলোড হয়ে গেছে। তো এসইও করার জন্য আমরা এটাকে ওপেন করে নিব। ইমেজটার রাইট বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি শো মোর অপশনে যাব। এখান থেকে একদম লাস্টে প্রপার্টিজ, এই এই প্রপার্টিজে চলে আসবেন একদম। তো এখান থেকে জেনারেল সিকিউরিটি ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে আপনি যে টাইটেলটা দিতে চাইছেন এই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। টাইটেলটা যেটা দিয়েছেন এখানে, সাবজেক্টে সাবজেক্টে সেম টাইটেলটাই ইউজ করবেন। ওটাকে আমি একটু কপি করে নেই। সাবজেক্টে এসে আমি সেম টাইটেলটাকেই করলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম। রেটিং দিয়ে দেব 5 স্টার রেটিং। এরপর ট্যাগে এসে আপনারা এই ইমেজটাকে খুঁজে পাওয়ার জন্য যে ধরনের সার্চেবল কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে আপনি কি করবেন, ট্যাগ হিসেবে এখানে ইউজ করবেন। তো এগুলো চাইলে আমরা
রিসার্চ করে নিতে পারি, তো আপাতত রিসার্চের দরকার নাই আমার। মানে অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেই ধরনের ট্যাগগুলো হচ্ছে এখানে ইউজ করব। তো মূল বিষয়টা কি, ওয়েবসাইট ট্রাফিকটা হচ্ছে মূল বিষয়টা। তো আমি এখানে আম, মূল যে কিওয়ার্ডটা এটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। তো আমি এখানে একটা লিখলাম ওয়েবসাইট ট্রাফিক দিয়ে হচ্ছে সেমিকোলন ইউজ করবেন। সেমিকোলন ইউজ করলে এর পরের আরেকটা ট্যাগ দেওয়ার অপশন এখানে ক্রিয়েট হবে। তো ওয়েবসাইট ট্রাফিক দিলাম, তারপর কি দিতে পারি, আহ আম, তারপর ফেসবুক পেজ, ফেসবুক পেজকে আমি দিলাম। তারপর হচ্ছে অনলাইন বিজনেস, এরকম কিছু, শুধু ট্রাফিক দিলাম। তো এরকম কিছু ট্যাগ হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ অপটিমাইজেশন, তারপর কি দিতে পারি, ড্রাইভ ট্রাফিক, জেনারেট ট্রাফিক, জেনারেট ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক। তো এরকম কিছু দিলাম, আমি দিয়ে হচ্ছে এন্টার দিব। তো এখানে যা যা কিছু দিলাম ট্যাগ, এগুলোকে কপি করব, সবগুলোকে কপি করলাম। কপি করে নিয়ে হচ্ছে কমেন্ট সেকশনে এসে আমি এটাকে আবার পেস্ট করে দিব, দিয়ে এন্টার দিব। এরপর এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। এরপর অথরসে হচ্ছে আমি আমার নাম লিখে দিতে পারি। মানে যেহেতু এটা মানে এই ইমেজটা হচ্ছে অন্য কেউ হচ্ছে এটাকে কপি করতে পারবে না, তো আমি কপিরাইটও দিয়ে দিব, তারপর অথরসে আমার নামটাও লিখে দিব। তো ধরুন এটা হচ্ছে আব্দুল মান্নান ভাই তৈরি করেছে, আব্দুল মান্নান। তারপর ডেট, আজকের ডেট দেখাবে, প্রোগ্রাম নেম ক্যানভা আছে, ডেট রেকর্ড। এরপর কপিরাইটসে এসে আমরা চাইলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে ওটাকে ব্যবহার করতে পারি। তো আমি লিঙ্কডইন অ্যাকাউন্টের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, কোলন স্ল্যাশ লিঙ্কডইন স্ল্যাশ ইন স্ল্যাশ আব্দুল মান্নান, আব্দুল মান্নান। ঠিক আছে, এখানে আর তেমন কোনো কাজ নাই আমাদের। দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দিব, এরপর ওকে করে দিব। ব্যাস, আমাদের ইমেজটা হচ্ছে এসইও হয়ে গেছে। মানান ভাই, আমি চ্যাট বক্সে আপনাকে ইমেজটা দিচ্ছি। ও, আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র হচ্ছে ইমেইল অ্যাড্রেসে যদি মানে ধরুন আপনি অন্য কাউকে দিয়ে ইমেজটা এসইও করেছেন বা অন্য একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে হচ্ছে এটাকে ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে হচ্ছে ইমেইলে পাঠাতে হবে। ইমেইলে যদি না পাঠান তাহলে ইমেজ এসইওটা থাকে না। আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন বা হচ্ছে মেসেঞ্জারে পাঠান, বা এই যে আমি যে যেমন জুমের চ্যাট বক্সে পাঠাচ্ছি এভাবে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, একটা এই ইমেজটাকে ইমেইল করে পাঠাতে হবে। তো মানান ভাই, আপনি কি ইমেল অ্যাড্রেস দিবেন নাকি আমি জুমের চ্যাট বক্সেই দিব? আচ্ছা, আপাতত আমি জুমের চ্যাট বক্সেই দিয়ে দিচ্ছি। আপনারা মেইল করে পাঠাবেন সবসময়, যদি কাউকে হচ্ছে কোনো ইমেজ এসইও করে পাঠান সেক্ষেত্রে মেইল করে পাঠাবেন। আর শাহাদাত হোসেনকে পাঠাই দিচ্ছি। হ্যাঁ তেরিকা, আম, আব্দুল মান্নান। আহ, আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম করছে সম্ভবত, অনেক স্লো আপনার ওখানে কাজ করতে গেলে। আচ্ছা, আপনি একটু চ্যাট বক্সটা চেক করেন, দেখেন আমি একটা ইমেজ পাঠিয়েছি, ওটাকে ডাউনলোড করেন। হ্যাঁ, ওটাকে ডাউনলোড করেন। ডাউনলোড করা হয়ে গেলে পরে আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন।
ব্যথা করছে। মানব ভাই স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা, আমি ওই রিকোয়েস্টটা পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আচ্ছা, মাউস ছেড়ে দেন আপনি। মাউস কাজ করে না। আপনার ওখানে নেটওয়ার্ক আজকে অনেক স্লো। আচ্ছা মানান ভাই, এই যে পারচেসেস লেখাটা, যে এই যে মেক পারচেসেস, হ্যাঁ এটার মানে ফুল স্টপটার পরে গিয়ে আপনি একটা এন্টার দেন। আমার এখান থেকে হচ্ছে না। এন্টার দেন, এন্টার দেন। ব্যাস। তো ধরুন আমরা হচ্ছে এখানে এসে হচ্ছে ইমেজটাকে বসাবো। তো আমরা হচ্ছে এন্টার দিলাম, দিয়ে এখানে উপরে ইমেজ অপশন আছে। এই যে এখানে ইমেজ অ্যাড করা যায়। এখানে চলে যাব আমরা উপরে। আমি এইমাত্র যেটা পাঠালাম ওই ছবিটা কোথায়? ডাউনলোড করেননি? ডকুমেন্টসে পাবেন। চ্যাট বক্সের তো ডকুমেন্টসে যান, ডকুমেন্টসে। ডকুমেন্টসে। হ্যাঁ, ডকুমেন্টসে দেখেন। ফোনটা দাও। বললাম ফোনটা দাও। এখানে ইমেজে আসেন, এসে আপনি, হ্যাঁ, ওটা ডাউনলোড করেছিলেন কিনা? যদি করেন তাহলে আছে ওখানে। ডকুমেন্টসে পাবেন, ডকুমেন্টসে। আচ্ছা, ইমেজটা এখানে লোড হচ্ছে, একটু অপেক্ষা করি, নেটওয়ার্ক একটু স্লো মনে হয় ভাইয়ার ওদিকে। আচ্ছা, এটা হতে থাকে, একটু নিচে স্ক্রল করেন তো মানান ভাই। ঠিক আছে। তো ধরুন আমরা কি করলাম, আজকে ফেসবুক পেজের কেন দরকার একজন অনলাইন বিজনেস পার্সনের জন্য, এই সম্পর্কিত একটা
আমরা কি লিখলাম, আর্টিকেল লিখলাম। তো আমরা এখন কিভাবে দেখেন আমরা একটা সাইট থেকে আরেকটা সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি সেটা একটু দেখেন। যেমন আমরা কি করব, আমরা চাইবো যে আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আমরা ইউজ করি এগুলোর যে ভিউয়ার্সরা আছে আমাদের, এরা যেন আমাদের সব প্রত্যেকটা সাইটে যেন ওরা ভিজিট করতে পারে, বা হচ্ছে এখান থেকে আমরা চাইলে ইয়ে করতে পারবো, ভিউজ বাড়াতে পারবো। তো এখানে আমরা আর্টিকেলটা পাবলিশ করলাম হচ্ছে লিঙ্কডইনে। হ্যাঁ, তো আমরা এখানে লিখলাম যে ফেসবুক বিজনেস পেজটা কেন দরকার। তো এই সার্ভিসটা তো আমরা দিচ্ছি, তাই না? আমরা তো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, এই বিষয়টাই হচ্ছে শিখেছি, বা এই সার্ভিসটাও আমরা কি করি, সেল করি। তো আমরা এটা কোথায় সেল করছি? আমরা হয় মার্কেট প্লেসে সেল করছি, অথবা যদি আমরা মার্কেট প্লেসের বাইরে সেল করতে চাই তাহলে আমরা নিজেদের ফেসবুক পেজটাকে গ্রো করব। সেখানে আমরা হচ্ছে সেখান থেকে আমরা সার্ভিসটা দিব। তো তার জন্য আমরা কাস্টমার কোথা থেকে পেতে পারি? লিঙ্কডইন খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা হচ্ছে কাস্টমার বা হচ্ছে বায়ারদেরকে আমরা পেতে পারি। তো তার আগে আপনি যে এক্সপার্ট এই কাজের জন্য, যে এক্সপার্ট এটা তো আপনাকে আগে বোঝাতে হবে। তো আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে আগে ভালো মতো অপটিমাইজ করেন, নিয়মিত হচ্ছে এখানে পোস্ট করেন, তাহলে হচ্ছে এখানে ভিউজ বাড়বে। এখানে হচ্ছে ভিউজ বাড়লে পরে হচ্ছে এখান থেকেই হচ্ছে আপনি পটেনশিয়াল কাস্টমারদের আপনি কালেক্ট করতে পারবেন। তো আমি যেভাবে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছি এভাবে আস্তে আস্তে হচ্ছে আপনাদের নেটওয়ার্কে কানেকশন গুলো গ্রো করবেন, তাহলে হচ্ছে এটাকে কাজে লাগাতে পারবেন। তো এখানে আমি কি বলছি, যে এখানে আমি বললাম যে আমি হচ্ছে আমি কি করি, এই সার্ভিসটা আমি ফেসবুক পেজে হচ্ছে দিয়ে থাকি। ঠিক আছে, একটা ফুলি অপটিমাইজড ফেসবুক পেজ কিভাবে হচ্ছে সেট আপ করতে হয়, সেটা এই সার্ভিসটা আমি হচ্ছে আমার ফেসবুক পেজে দেই, বা আমি আমার ফাইবার মার্কেট প্লেসে দেই। তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে আমরা এটাকে ইউজ করব। তো একটা ভিউয়ার্স যখন আমার আর্টিকেলটা পড়ছে, তো আমার ফেসবুক পেজ কোনটা এটা সে কিভাবে বুঝবে, বা আমার ফাইবার অ্যাকাউন্ট কোনটা এটা সে কিভাবে বুঝবে? তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমাকে লিঙ্কটা দিয়ে দিতে হবে, যে এই যে লিঙ্কের মাধ্যমে সে কি করবে, আমার ফেসবুক পেজেও যেতে পারবে, আমার ফাইবার অ্যাকাউন্টেও যেতে পারবে। তো আমি এখানে লিখতে পারি, যে আমি এখানে ছোট্ট করে লিখে দিই, ফর মোর ডিটেলস। ডিটেলস স্পেলিংটা ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা, আমি এটা পরে ঠিক করছি। না না, ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ। ঠিক আছে, তো এখন ওরা কোথায় যাবে? ফেসবুক পেজে তো ভিজিট করতে বললাম, কিন্তু ফেসবুক পেজে যাবে কিভাবে? ফেসবুক পেজে যাবে এভাবে, যে আমরা কি করব, এখানে একটা লিংক হাইড করে দিব, আমাদের যে পেজটা আছে ওটা লিংকটাকে হাইড করে দিব, এটাকে বলা হয় হাইপার লিংক। ঠিক আছে। তো মানন ভাই, আপনার ফেসবুক পেজ আছে না? পেজে যান, পেজে যে কোনো একটা পেজের লিংকটাকে একটু কপি করে আনেন, আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে সুইচ করে নেন আপনি। সুইচ করে নিলে পরে হচ্ছে এটা লিংকটা পাবো আমরা। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার পেজ। ধরুন এই পেজের মাধ্যমেই হচ্ছে আপনি কি করেন, এই ফেসবুক পেজ ক্রিয়েশন, অপটিমাইজেশন বা অ্যাড ক্যাম্পেইন, এইগুলোর হচ্ছে কাজগুলো আপনি করে থাকেন, বা সার্ভিসগুলো আপনি সেল করে থাকেন। তা আমরা কি করব, এইটার পেজের যে লিঙ্কটা আছে এটাকে কপি করলাম, কপি করে আমরা লিঙ্কডইনে চলে আসলাম। তো এই যে এখানে আমি বললাম যে আমার ফেসবুক পেজটা ভিজিট করো, তো এটাকে আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম। নিয়ে উপরে দেখেন এই যে লিঙ্ক অ্যাড করার অপশন আছে, এখানে লিঙ্কটা পেস্ট করার একটা জায়গা তৈরি হয়ে গেল।
তো আমরা এটাকে পেস্ট করলাম, পেস্ট করে অ্যাপ্লাই। এখন দেখুন, একটু আগে ফেসবুক পেজে লেখাটা কি ছিল, ব্ল্যাক কালারে ছিল, এখন হচ্ছে একটা ব্লু কালার হয়ে গেছে, এবং এখানে এই লিঙ্কটা ওপেন করা যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন এটা ওপেন করা যায় না, কিন্তু এখানে আসলে এটা ওপেন হচ্ছে। তো আপনারা যারা ইউকিপিডিয়া ঘাটেন বা বিভিন্ন ব্লগ সাইট পড়েন, এই হাইপার লিঙ্কের সাথে আপনারা পরিচিত হবেন। দেখবেন যে একটা ব্লগ সাইটের মধ্যে এরকম অসংখ্য হাইপার লিঙ্ক করা থাকে। এর মাধ্যমে কি করা হয়, একটা সাইট থেকে অন্য আরেকটা সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করা হয়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আর্টিকেলটা লিখবো, লিখে সুন্দর মতো হচ্ছে আরো সুন্দর করবেন আপনারা। আমি তো ক্লাস পারপাস এভাবে দেখালাম, আরো কিভাবে প্রেজেন্টেবল করা যায় ভিউয়ার্সদের সামনে, এগুলো হচ্ছে আপনারা আমি ওয়েটা দেখিয়ে দিচ্ছি, বাকি কাজটা আপনারা করবেন। তো এটাকে পাবলিশ করতে হবে, পাবলিশ করার জন্য আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব। তো এখানে আমরা বলে দিব যে কি বিষয়ে হচ্ছে আমরা এই আর্টিকেলটা রাইট করেছি, কিছু হ্যাশট্যাগ আমরা ইউজ করব। ঠিক আছে, এতটুকুই লিখলাম। তো এখানে কিছু হ্যাশট্যাগ আমি ইউজ করি, সরি, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ফেসবুক পেজ দিব, ফেসবুক পেজ, হ্যাশট্যাগ অনলাইন, ধ্যাত বারবার স্পেস দিই, বিজনেস, হ্যাশট্যাগ ওয়েবসাইট ট্রাফিক। তো এরকম কিছু হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিলাম। ইমোজি অ্যাড করা যায়, আপনারা চাইলে ইমোজি অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দিব। এখানে কনগ্রাচুলেশনস জানাচ্ছে আমাদেরকে। তো আমরা চাইলে আমাদের এই আর্টিকেলটা কোথায় কোথায় শেয়ার করতে পারি দেখেন, আমরা ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, অথবা যে কোনো গ্রুপে হচ্ছে শেয়ার করতে পারি। আবার এখান থেকে লিঙ্কটাকে কপি করেও আপনি বিভিন্ন জায়গায় হচ্ছে এটাকে শেয়ার করতে পারবেন। তো আমি শেয়ার করছি না, আমি এটাকে কেটে দেই। তো দেখেন এখানে পাবলিশ হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে এডিট করতে পারবো, যে কোনো টাইমে এডিট করা যায়। আহ আবার হচ্ছে আপনি ধরুন পুরো আর্টিকেলটা লিখে কমপ্লিট করতে পারেন নাই, তো আপনি অর্ধেকটা লিখেছেন, আবার হচ্ছে পরে এসে বাকি অর্ধেকটা লিখবেন, তখন ওইটা ড্রাফটে থাকবে। ঠিক আছে, আপনার এটা অটো সেভ হয়, এটা সেভ করার প্রয়োজন হয় না, এটা অটো সেভ হয়ে যায়, ড্রাফট থেকে নিয়ে হচ্ছে আপনি পরবর্তীতে আবার হচ্ছে এটাকে আহ ইয়ে করতে পারবেন, লিখে পোস্ট করতে পারবেন। তো ভিউ পোস্টে গেলে আমরা দেখতে পাবো, এই যে এখানে রিডাররা হচ্ছে দেখতে পাবে এইভাবে। লাইক কমেন্ট শেয়ার করার অপশন আছে নিচে, এখান থেকে লাইক কমেন্ট শেয়ার এরা করবে। ঠিক আছে, এটার পুরো স্ট্যাটিস্টিক্সটা আপনারা দেখতে পাবেন এখানে। আমরা এখান থেকে প্রোফাইলে গেলেই দেখতে পাবো। আচ্ছা, এটা পিছনে কি ফ্রেম, কাভার ফটোটা সুন্দর হয়নি, কাভার ফটোটা আর একটু ভালো করবেন। এই যে এখানে অ্যাক্টিভিটিসে আসলে আমরা দেখতে পাবো। না, এটা তো না। এই যে এইটা,
কাভার ফটোটা ভালো হয় নাই, নেটওয়ার্ক প্রবলেমের কারণে এটা ভালো মতো ডিজাইন করা যায়নি। ঠিক আছে, এখানে ইমপ্রেশনটা দেখতে পারবেন, কতজন দেখেছে, কতজন লাইক করেছে, কমেন্ট করেছে, দেখতে পাবেন। তো চেষ্টা করেন ডেইলি একটা করে আর্টিকেল লিখে পাবলিশ করার জন্য, বা একটা ডেইলি একটা না পারলেও সপ্তাহে 2টা 3টা হচ্ছে আর্টিকেল লিখে পাবলিশ করার জন্য ট্রাই করেন। তো ঠিক আছে, আজকে ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। মানান ভাই, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন। সানোয়ারা বেগম। সানোয়ারা বেগম, মাইক্রোফোন আনমিউট করবেন। প্রান্তিক দত্ত। জি ম্যাম। বলেন। জি, আমি একটু নেট একটু সমস্যা ছিল তাই লাইনে আসতে পারিনি। ম্যাম, আমার প্রশ্ন যে এই লিঙ্কডইন যে অ্যাকাউন্টের কথা বলেন, আমার তো এটা নাই। তা আমিও তো এই আমি যে ফোন, আমার ফোন স্মার্টফোন সবই আছে। তা আমি তো ম্যাম জানতে চাইতেছি যাদের ল্যাপটপ আছে তাদের নিয়ে কথা বলতেছেন। আমি আমি চাইতেছি যে আমাকে একটু মোবাইলে কিভাবে কাজ করা যায় সেগুলো একটু একই প্রসেস আপু, মোবাইলেও যেই প্রসেসে কাজ করে ল্যাপটপেও সেম প্রসেসে কাজ করে। আমি ল্যাপটপ থেকে দেখাই কারণ এটা রেকর্ড হয়। রেকর্ডিংটা যেমন ও, ল্যাপটপ থেকে দেখতে আপনাদের ইজি হবে, মোবাইল থেকে তো ওরকম জি। আসবে না, এটার কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, ও, প্রসেস সব আচ্ছা একই। আচ্ছা। আর আপনি জি যখন জি ফোন থেকে কাজ করবেন ডেস্কটপ সাইট জি অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করে নিলে একটা মোবাইল থেকে ল্যাপটপ বা পিসিতে যেই ইন্টারফেসটা আসে সেম জি। ইন্টারফেসটা আপনি ফোন থেকে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেস্কটপ সাইট থ্যাংক অন ইউ। করতে পারেন? না, ওইটা আমি পারি না, একটু বলে দিলে হয়তো ভালো হয়। ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে দেখবেন যে 3 ডটস আছে। আচ্ছা আমি দেখিয়ে জি। দেই, কিন্তু ল্যাপটপ থেকে ফোন থেকে শেয়ার করলে কিন্তু ইয়ে হয়, রেকর্ডিং খারাপ হয়ে যায়। ও, আপনি তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখেন, যদি একান্তই না পারেন ইউটিউবে ভিডিও দেখেন। আচ্ছা। আর জি জি। আর যদি আমি হ্যাঁ, হ্যাঁ। ইউটিউব ভিডিও দেখেও না বুঝতে পারেন নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, আমি দেখিয়ে দিব। জি তার আগে জি, ইউটিউবে ভিডিও দেখে নিন। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। প্রান্তিক দত্ত। ম্যাম ভালো আছেন? জি ভালো আছি। আহ, আর কি ম্যাম বলছিলাম কি, যে আমি তো মনে করেন এই যে 2টা ক্লাস, ওই 3টে ক্লাস করতে পারি না বুঝছেন, একটু শরীর খারাপ ছিল সেজন্য। এখন আর কি ভিডিও দেখছি, আর কি অনেক জায়গায় আর কি বুঝি নাই বুঝছেন। কোথায় বুঝেন নাই সেটা প্রশ্ন করেন। আর কি ওই যে আপনার যে যে এই আপনার এনআইডি কার্ডটা যে যে শো করবে যে ফেসবুকের, ওই যে আপনার ওই যে মেটা বিজনেসে হ্যাঁ। বুঝছেন, জি। সে জায়গায় আমার এনআইডিটা শো করতেছে না। এনআইডি শো করবে, আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনি? হ্যাঁ করেছিলাম। রেস্ট্রিক্টেড করে নাই? না না। তো রেস্ট্রিক্টেড না করলে তো আর কোনো প্রবলেম নাই। রেস্ট্রিক্টেড যখন করবে দেন হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনাকে এটা রিকভারি করতে হবে। ও, না আর কি এটাই জানতে চাইছিলাম। ঠিক আছে। আচ্ছা। রেজাউল ভাই বলেন। রেজাউল করিম। হ্যালো, আমি বলছি। আমি যখন আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে চাই তখন হচ্ছে না কেন দেখি একটা পুরনো আমার লিঙ্কডইন করা ছিল। সেটা ইয়া 2000 2000 মনে হয় 7-8 দিকে করা, অনেক আগে। সেইটা এখন খুঁজে পেয়েছি এবং পাসওয়ার্ড পাইনি, পাসওয়ার্ড পেয়েছি ওই গুগল আইডি, গুগল
তোমার সেটিংস এখন পেয়ে, এখন ওটা এখন যে করতে যাই, এখন সবকিছু আবার পেয়ে গেছি, পরে করে পেয়ে গেছি। এখন প্লাস ভেরিফিকেশন অন ইওর লিঙ্কডইন প্রোফাইল। হ্যাঁ, তো এখন কি আমি ওটাকে আবার আপডেট করতে পারবো, জি, পার্সোনালাইজ পারবো ওটা জি আবার পারবেন। পুনরায়? আচ্ছা আচ্ছা, ওটা পুরোনোটা করাটাই ভালো। পুরোনো যেটা আছে সেটাকে আপনি আপডেট করে নেন, সেটা ভালো হবে। নতুন ভাবে ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে এখন। না করতে পারছি না, কারণ ও অনেক আচ্ছা, কিছু আর চায়। ট্রাই করিন না। আবার হ্যাঁ, ঠিক আছে, আর আমি, বারবার না ট্রাই আমি করিন আর না। ট্রাই করি না, পুনরায় এখন পাইছি, এখন আর ট্রাই করবো না। হ্যাঁ, এখন ওটাকে পুনরায় যে আপনার ভিডিও দেখে আপডেট করা যাবে অবশ্যই একদম? যাবে। প্রোফাইলে যখন যাই তখন প্রোফাইল এডুকেশন তো আমি দেই নেই, ঠিক আছে, আমি এডুকেশন দিয়ে ওটা আপডেট করে নিব, তাই না? জি, জি, সবকিছুই আপডেট করবেন, সামারিটা লিখবেন, তারপর হেডলাইনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে স্কিল গুলো আমরা দিয়েছি সেগুলো অ্যাড করবেন। কাভার ফটো, প্রোফাইল পিকচার যেভাবে বলেছি ওই হ্যাঁ, রকম প্রফেশনাল দিবেন। কালার ফটো একটা দিছি, কিন্তু ওটা ভালো হয়েছে কিনা আমি তো জানি না, বুঝছেন? গ্রুপে শেয়ার করেন, দেখবে, সবাই বলবে। আর আচ্ছা, ওখানে এই কে যেন, রাজীব ভাই না কে যেন একজন পোস্ট করেছিল আপনারা নিজেদের মধ্যে কানেক্টেড হওয়ার জন্য। ওখানে উনার পোস্টের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের ইউআরএলটা দেন, একজন আরেকজনের সাথে কানেক্টেড হন। ইউআরএলটা কি ওই যে লিঙ্কডইনের যে ইউআরএল, ওইটা ওইটা আপনার, দিব? হ্যাঁ, প্রোফাইলের যে ইউআরএলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে আমি দেখিয়ে দিব। জি, ঠিক আছে ঠিক রেজাউল আছে, করিম ভাই, আর কোনো প্রশ্ন? আছে কিন্তু এখন মনে নাই, আমি আবার লিখে রাখবো আমার ঠিক আছে। যদি। আচ্ছা, thank you. রাসেল সানি। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি ওই যে পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতেছি, ওটা বারবার খালি ওই যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট এটা দেখাচ্ছে। দুইটা ইমেল দিয়ে করলাম, এখন এটা কি কয়টা ইমেল দিয়ে ট্রাই করা যাবে এরকম? ভিপিএন সেট করেছেন? ইমেল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভিপিএন সেট করে ওটা দিয়ে ট্রাই লোকেশন করছি, কোথায় দুইবার দিয়েছেন? ট্রাই করলাম। নিউ ইয়র্ক দিছিলাম, আর একটা হচ্ছে দিলাম ওই কানাডা নাকি ওয়াশিংটন ডিসি এরকম একটা দিছিলাম। আচ্ছা, আরেকবার যখন করবেন আপনি যে ব্রাউজার থেকে বারবার ব্রাউজ করছেন ওই ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নেবেন। ঠিক আছে, হিস্ট্রি ক্যাশেস যেগুলো আছে সবগুলো ক্লিন করবেন ভালো মতো। ক্লিন করে নিয়ে আপনার ভিপিএন এর লোকেশনটা অন্য একটা লোকেশন দেন, কানাডা দেওয়ার দরকার নাই, ইউএস এর যে কোনো একটা লোকেশন দেন। ঠিক আছে, ইউএস এর। তাহলে অ- অন্য জিমেইল দিয়ে দিব, আরেকটা জিমেইল দিয়ে? অবশ্যই, তার আগে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করবেন, লোকেশন চেঞ্জ করবেন, অন্য একটা জিমেল দিয়ে ট্রাই করবেন। যেগুলো হয়ে গেছে, ডিএক্টিভ হয়ে গেছে, ওগুলা কি আর মানে ওগুলা আর রিকভারি করা হবে না। যাবে না নাকি? না, দিবে না ওরা। একবার একবার করে ওগুলা সম্ভব, করা সম্ভব একটা জিমেইল দিয়ে? যদি ডিএক্টিভ হয়ে যায় তাহলে ওটা বাদ, ওই জিমেইল এটা বাদ? রিকভারি করা যায়, যারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির আছে ওরা রিকভারি করতে পারে, আমরা পারবো না। আহ বুঝতে পারছি, ঠিক আছে ম্যাম। হচ্ছে আমি তো ব্রাউজার, এটা তো এটার মধ্যে অত মানে ফার্স্ট মুই ইনস্টল করে আমি এই কানেকশনটা করতে যাচ্ছিলাম, এর তখন এই সমস্যাটার ভিতরে। তারপরেও আপনি বললেন ওইভাবে ট্রাই করে দেখি কি অবস্থা। ঠিক আছে। ঠিক আছে। আসাদ ভাই বলেন। আসাদ ভাই বলেন, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মিস আমার একটা প্রশ্ন। আমরা যে আর্টিকেলটা লিখলাম, আর্টিকেলে এখানে আপনার রিবন বক্সে যে ডটগুলো দেখাচ্ছে, এখানে একটা আছে ইমবেড। ইমবেডটা মূলত কি, একটু যদি এক্সপ্লেন করতেন ম্যাম। এমবেডটা খেয়াল করি নাই আমি। আচ্ছা, আমি দেখে তারপর বলে দিব না নেক্সট ক্লাসে। আচ্ছা,
মিস, আর একটা একটু আমার, আমরা যে ইমেজটা এসিও করলাম, এটা কি অফ পেজ এসিও না অন পেজ এসিও? অন পেজ এসইও, ইমেজ এসইও করা, ওয়ান, তারপর কন্টেন্টের ভিতরে যে এসইও গুলো, এগুলো সব জি। অন পেজ। আচ্ছা, ইমেজ এসিও করার সময় আমরা একটা কপিরাইটে আমাদের একটা লিংক দিলাম। এই কপিরাইটের বেনিফিটটা কি, মানে আসলে এক্স্যাক্টলি এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার এই ইমেজটা অন্য কেউ কপি করে ইউজ করতে পারবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আর ম্যাম, আমাদের লিঙ্কডইনের উপর আরো ক্লাস তো হবে নাকি? আরেকটা ক্লাস আছে, লিড আচ্ছা, জেনারেশনের ক্লাসটা থ্যাংক হবে। ইউ এটা জানার জন্য ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিলিপ বাবলু বিশ্বাস। আসাদ ভাই মাইক্রোফোন মিউট করে দেন। হ্যালো ম্যাম, ভালো আছেন? জি ভালো আছি। ম্যাম, আমার কয়েকটা ছোট ছোট প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমি লিঙ্কড ইনে অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করার সময় ক্রিয়েট করার সময় একটা গুগল ইমেল, ম্যাম বাবলু ভাই শোনা যাচ্ছে? আপনার কথা শুনতে পাচ্ছি না, হ্যালো, কেটে যাচ্ছে। আমি তো আজকে শুধু ল্যাপটপে কথা বলছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে লিঙ্কড ইনে আমি একটি ইমেল অ্যাড্রেস সেভ করছি বুকমার্কে পাসওয়ার্ড সহ, কিন্তু একটু ভুল হয়ে গেছে যে আমার ওই যে জিমেলের জির জায়গায় এফ এ চাপ পড়ছে। এবার ওইটা সেভ হওয়ার কারণে আমি কেটে দিয়ে আবার যখনই যাচ্ছি তখনই হচ্ছে যে ওই এফ মেইল ওইটা দেখাচ্ছে। এটার কারণে আমি করতে পারছি না, ওটা এডিটও করতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। কোথায় আমাকে দেখান, সে স্ক্রিন শেয়ার করেন, কোন জায়গাটা, স্ক্রিনটা শেয়ার করেন, আমি বুঝতে পারছি না আমি তো আপনার কথা। এখন মানে খালি ক্লাসে আছি, ল্যাপটপের সেই জায়গাটাই নাই। মানে যখন লিঙ্কড ইনে যে অ্যাকাউন্ট ওপেন করার ওই জায়গায় ইমেল অ্যাড্রেস দিছি পাসওয়ার্ড সহ, তো অল বুকমার্কের কারণে সেভ করছিলাম, তো সেভও হয়ে গেছে। কিন্তু এখন যখনই আমি যাচ্ছি পরে দেখছি যে আমার যে একটা ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে মোবাইলে আসছে না। পরে ফলো করে দেখলাম যে যেখানে জিমেল দিতে হয় @জিমেল, ওই জির জায়গায় আমার এফ এফ উঠে গেছে, ওই এফটা ভুল হয়ে গেছে। তো সেটা করতে পারছি না। এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আচ্ছা, যে একটু এটার জানার উত্তর শুনেন সেটা আগে। হচ্ছে যে গুগল ক্রোম। আচ্ছা, আপনি তো রেল লাইনের মতো ছুটতে থাকছেন, আমাকে একটু স্পেস দেন। আপনার যে প্রথম অ্যাকাউন্টটা হয়েছে হ্যাঁ, ওটা শুনছি। ক্রিয়েট হয়নি, ঠিক আছে? এফ মেল এর তো কোনো অস্তিত্ব নাই। আপনি ওইটা হচ্ছে নতুন ভাবে আরেকটা জিমেল দিয়ে হচ্ছে ট্রাই করেন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আপনার ওইটা অ্যাকাউন্ট হয়নি। ওই বুঝতে এফ পেরেছেন? এফ দেওয়ার কারণে। হ্যাঁ, এফ মেল এটার কি কোনো অস্তিত্ব থাকে? এটা তো নেয়ারই কথা না, ওই- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? এরকম আচ্ছা, তো এবার কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ, হ্যাঁ। এক্সিস্ট করে না। আপনার ওখানে এখন অ্যাকাউন্ট ওইটা কি হয়নি। এডিট করার কোনো অপশন আছে? হুম, এডিট করার আপনার অ্যাকাউন্টই হয়নি, এডিট করবেন কোথায় বলেন? ওইটা ওই মানে অল বুক মার্কেট থেকে তাহলে মুছে দেওয়া যায় কি? হ্যাঁ যায়, রিমুভ করে দেন। কারণ ওখান থেকে বারবার আসছে। আচ্ছা, দ্বিতীয় জানার ইচ্ছা যে আপনি এই মানে ক্রোম ব্রাউজার ইউজ করা ভালো, নাকি আপনি দেখছি ফায়ারফক্স ইউজ করছেন, তো কোনটা ভালো? সবই ভালো, এখানে কোনো ইয়ে নাই, ভালো ও, মন্দ নাই, আরেকটু সবই ভালো। আচ্ছা, জানার ইচ্ছা যে আমি তো ওই বলছেন ব্রাউজার ক্লিন করা, ব্রাউজার হিস্ট্রি, তো এটা একটু মানে কোথা থেকে কিভাবে করা যায়? এটা ক্লাসে তো আমি অনেকবার দেখিয়েছি, পিন্টারেস্টের ক্লাসে না, আপনি এমনি দেখেন, বলেছেন ক্লাসে, প্রিভিয়াস ক্লাসেও বলেছেন পিন্টারেস্টের যে ক্লাসে দেখেন, রেকর্ডিং আছে কিভাবে হিস্ট্রি ক্লিন করেছি, পিন্টারেস্টের ক্লাসটা দেখে নিন। ওখানে আছে। তো ঠিক আছে, আমি তো সবগুলোই দেখি, বারবার করে দেখি, কিন্তু আপনি বলেছিলেন যে হিস্ট্রি ক্লিন করার, কিন্তু কিভাবে আচ্ছা, করতে আপনার হয় যে সেটা। ব্রাউজারটা আছে ওখানে দেখবেন থ্রি ডট আছে, ডান পাশে থ্রি ডট আছে, ওটাকে ড্রপ ডাউন করবেন, ড্রপ ডাউন করলে দেখবেন যে হিস্ট্রি অপশন আছে, হিস্ট্রিতে গেলে ক্লিয়ার ব্রাউজিং ডেটা এরকম একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন, এরপর যা যা কিছু ক্লিন করতে চান ওটা সিলেক্ট করে ক্লিয়ার করে দিলেই হলো।
আর আমি প্রথম ক্লাসেও যখন প্রায় ব্রাউজার সময় ওপেন করি করবে, এই কাজটা, আপনারা যদি মনোযোগী হতেন তাহলে দেখতে পেতেন, রেকর্ডিং এ থাকে। আজকেও সম্ভবত করেছি আমি। আজকেও বলেছেন কিন্তু ফলো করলাম, তা দেখে আমি আবার ফলো করব আপনার ওই ভিডিওগুলো, আচ্ছা, আমি আবার আজকের ফলো ক্লাসে করব। না থাকলেও আপনি পিন্টারেস্টের ক্লাসে দেখেন। আচ্ছা ম্যাম, বলছি যে যখন ব্রাউজারে ঢুকলাম, ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স, তো ওই ব্রাউজারে ঢুকার ওপেন ফার্স্ট টাইমে ওই থ্রি ডটটা কোথায় থাকবে? কি হলো? এটা কি? থ্রি ডট, এখান থেকে হিস্ট্রিতে যাবেন, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখান থেকে যা যা কিছু ক্লিন করতে চান, ক্লিয়ার ডাটা, শেষ। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো বাবলু, আপনি বাবলু ভাই, আপনি এগুলো নিজেরা শিখতে হয়, এগুলো আসলে মেন্টররা শেখায় না। ঠিক আছে, যখন যেটা সরি মনে ম্যাম, আমি আসে। এগুলো কোনোদিন করিনি তো। না করে না, সেটা ইস্যুস না, আমি আমাকে যতবার বলবেন আমি দেখিয়ে দিব, এটা সমস্যা না, কিন্তু এগুলো আসলে ছোট ছোট জিনিসগুলো, এগুলো নিজেরা শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, যে যে এই যে আমি যে বারবার বলছি যে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করেন, ঠিক আছে, এটা তো আপনার মনে এসছে, তা আপনি এটা একটা ইউটিউব ভিডিও দেখেন। হ্যাঁ, যে ব্রাউজারের হিস্ট্রিটা কিভাবে ক্লিন করতে হয়, 2 মিনিট, 2 মিনিটও না, 1 মিনিট, কতক্ষণ লাগলো আমার, 30 সেকেন্ড লাগলো। তো এরকম ছোট ছোট ভিডিওগুলো যখন দেখবেন ও, তখন আপনার এগুলো দেখা যায় ইউটিউবে? আপনি সার্চ করেই দেখেন আছে কিনা। হ্যাঁ, এই ছোট কাজগুলো যে দেখা যায়, এইটাই আমি, আমার জানা ছিল না। আমি আসলে এই মানে মোবাইলে এত ফেসবুক চালিয়েছি, এতদিন সময় নষ্ট করছে, এই ল্যাপটপও চালানো হয়নি। এই যে সরি ম্যাম আর কি। না না, সরি আচ্ছা, হওয়ার কিছু নাই, আমি থ্যাংক ইউ। আপনাদের আপনাদের ভালোর জন্যই বলছি যে এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো আসলে সেলফ লার্নিং এ না গেলে, হুম 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 আমি হুম। এই যে তাতে করে কি হবে, আমি যতটুকু শেখাচ্ছি এতটুকুর মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন। কিন্তু যখন এটাকে আরো বেশি প্র্যাকটিস করবেন, ইউটিউবে ঢুকলে পরে আপনি এই যে ব্রাউজারের হিস্ট্রি কিভাবে ক্লিন করে এটা একটা ভিডিও দেখলেন, ওখানে দেখবেন আরো অনেক কিছু শেখাচ্ছে, আরো অনেক সাজেশন আসছে আপনার। তো তাতে করে কি হবে, আপনার আরেকটা ভিডিও দেখার একটা আগ্রহ তৈরি হবে। তো এই কারণেই আমি বলি যে সেলফ লার্নিং এ যান, গুগল করেন, রিসোর্সের তো অভাব নাই, হাতের কাছে তো সব রিসোর্সই আছে, কিন্তু আমরা ইউজ করি না। আমরা করি কি, মেন্টরের উপর ডিপেন্ডেন্ট থাকি, মেন্টর যতটুকু শেখায় অতটুকুর মধ্যে থাকি, এরপর কোর্স এক সময় শেষ হয়ে যায়, তখন মনে হয় যে আহা, কিছুই শেখা হয় নাই, মেন্টর কিছুই শেখায় নাই। ঠিক আছে, এই এই জন্যই আমি বলি যে আমি যতটুকু শেখাবো তার চাইতে আরো বেশি শিখেন। ঠিক আরেকটা আছে, জানার আছে ম্যাম, ওই যে প্রিন্টারেস্টের অ্যাকাউন্টটা আমার তো রেস্ট্রিক্টেড করছিল, ওই যে 4-5 দিন অপেক্ষা করার কথা বলেছিলেন। তো এর ভিতরে আমি ইমেল চেক করি, তো ইমেলে একটা ইমেল আসছিল প্রিন্টারেস্ট থেকে, বাট হচ্ছে যে অ্যাকাউন্ট রিলেটেড কোনো কিছু না। তো ওইটা কি এখন কি আর ঢোকা যাবে? মানে 3-4 দিন তো হয়ে গেল, মেবি মানে 5 দিনও হয়ে গেছে, তা আমি কি প্রিন্টারেস্টে নতুন পিন্টারেস্টের করে আবার জন্য আমি অ্যাকাউন্ট করার আপনাকে ওয়েট করতে চেষ্টা করব? বলেছি, অ্যাকাউন্ট কি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল? হ্যাঁ, ওই যে এনআইডি কার্ডের ছবি দিয়ে করছিলাম 3-4টে ই পিন্টারেস্টে তো করছি। এনআইডি কার্ড লাগে না। ও পিন্টারেস্ট না, সরি, পিন্টারেস্টের আগে কি ক্লাসটা করলেন, ওই যে যেখানে একটা বা দুইটা ওপেন করতে বলেছিলেন, আমার সে ফেসবুক তিনটা বিজনেস হয়ে গেছিল, অ্যাকাউন্ট। 3-4টা। হ্যাঁ, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ, ওই বিজনেস অ্যাকাউন্টের ওখানে যে আমার প্রবলেম হয়েছিল, তো ওইটা তো আপনি প্রপার লগ ইন সলিউশন করেন, এখনো পেলাম না, সেটিংসে তো গিয়ে আমি কি দেখেন করবো বলেন? করতে পারছেন কিনা। আপনি লগ ইন করার ট্রাই করেন, সবার আগে যেটা সাবমিট করেছিলেন ওটাতে লগ ইন করার ট্রাই করেন, তাহলেই হচ্ছে, দেখেন। তো আচ্ছা, যদি আপনি যে কোনো ওটাতে, একটা যদি হয় তাহলে কি হবে, সেটা হ্যাঁ একটা হ্যাঁ, লিখে দেবো? হবে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আবু হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? জি, ভালো আছি। যদিও আমি লাস্ট টাইমে এসে ক্লাসে উপস্থিত হয়েছি প্রশ্ন করবে, আমার বলে একটু ফেলেন। প্রশ্ন ছিল, যেটা ওই যে আমি আগের দিন প্রশ্ন করছিলাম যে আপনার ক্যানভা ডিজাইন যেটা আপনার প্রো আর কি, এই বিষয়ে একটু হ্যাঁ, যদি বলতেন। ক্যানভা কি হয়েছে?
ক্যানভা পুরোটা নিতে চাচ্ছিলাম আর কি, এটা এই বিষয়ে যদি আচ্ছা, বুঝতে। আমি আসাদ স্যারকে করেছি, নোটিফাই করেছি, উনি বলেছে যে অ্যাভেলেবেল আছে, উনি নোটিশ দিবে বলেছে। ঠিক আছে, তো নোটিশটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা। আর ম্যাডাম আমাদের কি এর ভিতরে কোনো পরীক্ষা টরীক্ষা নিবেন, যে আমরা এতক্ষণ ক্লাস শিখলাম জি, এর বিষয়ে এরকম কোনো? মিড টার্ম এক্সাম নিব, মিড টার্মের পরে ফাইনাল এক্সাম নিব কোর্সের শেষে। আচ্ছা আচ্ছা, মিড টার্ম এক্সামটা কবে হবে যদি জানতে পারতাম, একটু হ্যাঁ, আর দেখেন না দুইটা কোন ক্লাস বিষয়। পরে। থ্যাংক ইউ ম্যাডাম। জুবায়ের ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসলে আমার একটু ফেসবুক বিজনেসের ওইটা নিয়ে একটু কোশ্চেন ছিল আর কি, যদি করতে পারি তাহলে করতাম আর হ্যাঁ, কি। বলে ফেলেন। তো ম্যাম আসলে ওই যে আমি অ্যাকাউন্ট তো ওপেন করেছি, বিজনেস অ্যাকাউন্টটা। তো কিন্তু ওইখানে তো তিনটা অপশন থাকে নর্মালি, আমরা একটা পেজ ক্রিয়েটের অপশন, প্লাস হচ্ছে যদি এক্সিস্টিং পেজ থাকে সেটা ক্লেম করা যায়, আর একটা হচ্ছে ক্লায়েন্টেরটা। তো ক্লায়েন্টের ওই অপশনটা আসলে আমারটার ভিতরে ডিজেবল আসতেছে এখনো। গত লাস্ট ক্লাসের আগে ম্যাম কমেন্টে আপনাকে দিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে হ্যাঁ, আমার। আচ্ছা, তো আপনার ম্যাম, বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কিনা? না ম্যাম আমার ওটা ওকে করেছি, আমি এনআইডি কার্ড রিকভারি দিয়ে আমি। হয়েছে? জি 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 ম্যাম, এটা আরো অনেক আগেই হয়েছে ওই ল্যাপটপ আপনি থেকে সব। জয়েন আছেন? জি ম্যাম আছি আমি। এর একটা স্ক্রিন শেয়ার করেন। শিওর ম্যাম, স্ক্রিনটা কি দেখা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি এটা করেন, ক্লোজ করেন। দেন। এটা আপনার পোর্টফোলিও। জি জি ম্যাম। কি পেজ অ্যাড করতে পারছেন না? ম্যাম পেজ এড করেছি, কিন্তু ওই যে আপনি যেটা বলেছিলেন যে ক্লায়েন্টের যে পেজটা নেওয়া বা ওই হ্যাঁ, হ্যাঁ, অপশনটা আমার ডিজেবল ডিজেবল থাকে আর কি। ওই অপশনটা আমার মানে ওপেন কাজ হচ্ছে না। করতেছে না। জি না ম্যাম। ওই পেজ আসে না কেন? ম্যাম পেজ তো এই যে সামনেতেই একটা যেটা এটা দেখাচ্ছে, এটাই তো থাকার কথা। না, পেজ এখানে আসবে না। এখান থেকেই তো তিনটা অপশন আসে, এখানে অ্যাড অপশন আসে। অপশন, জি ম্যাম অ্যাড হ্যাঁ, অপশন থেকে আসে আর কি। ক্রিয়েট নিউ ফেসবুক পেজ, ক্লেম এন এক্সিস্টিং। এই যে ম্যাম থার্ড অপশনটা এটা আমার ডিসেবল হয়ে আছে। আচ্ছা, এটা বেস্ট ফর এজেন্সিজ হু নিড অ্যাক্সেস টু দেয়ার ক্লায়েন্টস পেজ। ইউর বিজনেস নিডস এ প্রাইমারি পেজ টু request access to page, add account and other assets that belong to another business. ম্যাম ওই যে ফেসবুকের যেটা প্রাইমারি পেজ ওটা কিন্তু আমি অ্যাড করেছি, তারপরেও আমার এই অপশনটা আসছে না। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এই, আপনার আর কোনো পেজ আছে? জি না ম্যাম, আমার একটাই পেজ ওপেন করেছি। আপনি এই পেজটা অ্যাড করার আগে কি এই অপশনটা ওপেন ছিল? না ম্যাম, তখনও এইরকমই ছিল, যার কারণে আমি অ্যাড করে আর কি দেখলাম যে অ্যাড করার পরে ঠিক হয় কিনা।
বাট আচ্ছা, এখনো প্রাইমারি সেম একটা কন্ডিশন। পেজের কথা বলছে, এই পেজটা অ্যাক্সেস করার জন্য অ্যাড অ্যাকাউন্ট এট আদার দ্যাট বিলং টু আনাদার বিজনেস, দে উইল ভেরিফাই ইউর বিজনেস থ্রু ইউর primary page. Your primary page should be the Facebook page that best represents the business you work for. কোথায় সমস্যাটা হচ্ছে? ম্যাম আমিও তো আসলে ধরতে পারতেছি না আসলে। তখন তো হওয়ার কথা না। আচ্ছা, এটাকে ইয়ে করেন তো, বাদ দেন, এটাকে রিমুভ করা যায়, রিমুভ করে জি ম্যাম, নিয়ে ডান সাইড থেকে রিমুভ হ্যাঁ, করা যায়। আচ্ছা এটা আমি বুঝতে পারছি না। আপনি এক কাজ করেন জুবাইর, এটার একটা স্ক্রিনশট নেন, জি ম্যাম। স্ক্রিনশট নিয়ে আমাকে জুমের চ্যাট বক্সে একটু দেন। ওকে ওকে শিওর ম্যাম। ম্যাম আমি কি লেখাটা সহ দিব নাকি ওই যে না, টিক করা? জাস্ট এতটুকুই, মানে এই বক্সটা আর কি। ওকে শিওর ম্যাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিই জুবাইর, আপনি এটার শিওর। স্ক্রিনশটটা নিয়ে আমাকে জুমের চ্যাট বক্সে দেন, আমি হচ্ছে নেক্সট ক্লাসে এটার দেখি কি করা যায়। আমি নিজেও বুঝতে পারছি না কি হয়েছে এটাতে। যে গুলজার হুসাইন, আচ্ছা জুবাইর দুইটা স্ক্রিনশটই নেন একবার। হ্যাঁ, এক মিনিট, গুলজার ভাই এক মিনিট, এক মিনিট। জুবাইর ওই লেখাটা সহ একবার নেন, যে প্রাইমারি পেজ অ্যাড করার কথাটা বলছে ওইটা সহ একটা স্ক্রিনশট নেন, দুটো স্ক্রিনশট আমাকে পাঠান। গুলজার ভাই বলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ম্যাডাম ওই যে আমরা যখন ওই যে প্রথমে থ্যাঙ্কস যে আজকের সাউন্ডটা খুবই ভালো। আজকের সাউন্ডটা ইকো হচ্ছিল এর আগের ক্লাসগুলোতে একটু একটু করে। আচ্ছা, তো আপনারা তো বলেন না, আজকে না বললে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, হ্যাঁ ওইটা অবশ্য ইয়ে হয়নি বলা হয়। তবে আজকের সাউন্ডটা অনেক ক্লিয়ার। আচ্ছা ম্যাডাম যখন আমরা ওই যে টাইটেলটা ম্যাডাম লিখলাম চ্যাট জিপিটি ওপেন এআই, এইটাতে আস্ক দিয়ে তখন আমরা পুরা ডিসক্রিপশন টাইটেলটা নিয়ে নিলাম, মানে ও তো লিখে দিল তাই না? জি। আহ, তো এইটা তো অনেক বড় ডিসক্রিপশন হলো, এটার কি কোনো লিমিটেশনস আছে নাকি মানানসই মতো নিতে হবে? আচ্ছা, এখানে আপনি ক্যারেক্টারও বলে দিতে পারেন, আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে তুমি 1200 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, বা হচ্ছে 2000 আচ্ছা। ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, তো সে ওই অনুযায়ী কাজ করবে। হুম। ঠিক আছে, আপনি যেভাবে কমান্ড দিবেন সেভাবেই কাজ করবে। ও ও যেটা আমাকে আচ্ছা দিয়েছে সেটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড সাইজেরটা আর কি, আমি যেহেতু বলি নাই
তো যেটা স্ট্যান্ডার্ড সাইজ ও সেটাই হচ্ছে আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনি যদি হ্যাঁ, পোস্টের ক্ষেত্রে ম্যাডাম ইয়ে মানে বেশি বড় বা ছোট হলে এরকম সমস্যা নাই তো নাকি? পোস্ট না, আর্টিকেল বড় হলেই ভালো। ও আচ্ছা আর্টিকেলে আচ্ছা আচ্ছা। আপনি যতটা হচ্ছে বিশদভাবে লিখবেন সেটা ভালো হয়। সেটা তো অনেক ইনফরমেশন থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আচ্ছা। এটা একটা ম্যাডাম, আর একটা হলো যে আপনার এই যে ইয়েটা উঠিয়ে দিয়েছিলেন যে হ্যাশট্যাগ একটা যেটা কোনটা আহ, বুঝিনি, হ্যাশট্যাগ? এইটা এই যে অর্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাশট্যাগ যেটা, এটা অবশ্যই এটা ওইভাবে বুঝতে পারিনি যে ওই যে হ্যাশ চিহ্নটা যেটা আর কি, হ্যাঁ এটা একবার উঠিয়ে দিচ্ছিলেন যে অর্ডার অথবা নন অর্ডারের ডট গুলো দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ওখানে হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে পয়েন্ট গুলোকে হ্যাশট্যাগ আকারে হচ্ছে মানে এরকম হ্যাশট্যাগ সাইন দিয়ে পয়েন্ট গুলো দেখাচ্ছিল আমাকে। তো আমি ও আমার আর্টিকেলে এরকম আচ্ছা সাইনটা চাইনি। এই কারণে আমি এটা হচ্ছে ক্লিন করে আমি হচ্ছে আর অর্ডার লিস্ট যেটা আনঅর্ডার লিস্ট যেটা সেটা আমি দিয়েছি। আপনারা 1 2 3 4 এভাবেও দিতে পারেন, ও অথবা আচ্ছা হ্যাশট্যাগ আচ্ছা। দিয়েও দেয়া যায়, যে যেভাবে দেয়। আমি ওটা ও মানে এলিমেন্ট গুলো ইউজ করার দেখানোর জন্য হচ্ছে এভাবে দেখিয়েছি, মুছে মুছে ও। ওটা ইউজ করে দেখিয়েছি। না আনঅর্ডারটা ভালো ম্যাডাম, যেটা আপনি পরে দিলেন 1 2 3 না আমি দিয়ে এটাই unorder। ম্যাক্সিমাম ইউজ করি। হ্যাঁ, এটা একটা বিষয় গেল। আর লিঙ্কডইনের আমার যেটা অ্যাকাউন্ট এটা আগেই ছিল, তারপরে এই ক্লাস চলাকালীন অবস্থায় এটাকে অ্যাক্টিভ করেছি। তো এখন এটাতে হলো আপনি যেভাবে বললেন যে এটাতে খুবই একটা স্ট্যান্ডার্ড পোস্টিং যেন হয়, যেন এলোমেলো পোস্ট না হয়। তো ওইভাবে আর কি এখনো পোস্ট দেওয়া হয়নি। একটা কন্টেন্ট ক্রিয়েট করে দেন চেষ্টা করছি আর কি। হ্যাঁ, অবশ্যই আস্তে আস্তে গ্রো করে ফেলেন। ঠিক আছে, ক্লাসের সাথে সাথে যদি হ্যাঁ জি আপনি জি হচ্ছে প্র্যাকটিস গুলো না করেন তখন দেখবেন যে একটা সময় পরে অনেক কাজ যখন জমে যায়, পেন্ডিং হয়ে যায়, জি তখন জি হচ্ছে আসলে ইন্টারেস্টটা হারিয়ে ফেলে লোকেরা। মানে আমি অনেকদিন যাবত তো আসলে মেন্টরশিপের সাথে আছি, জি জি জি। তো ওটা দেখি আর কি, স্টুডেন্টরাও ডিমোটিভেটেড হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। জি। জুবাই, আর ম্যাডাম আরেকটা হ্যাঁ। আরেকটা জিনিস আছে ম্যাডাম, যদিও এটা এই মানে অ্যাডমিনের বিষয় ওনাদের, সেটা হলো যে ক্লাস টাইমটা কি চেঞ্জ করা যাবে ম্যাডাম? মনে করেন যে একটু মানে এই এই দিনেই আপনার মানে আপনার মেন্টরশিপেই আর কি আহ, মানে অন্য টাইমে কি নেওয়া যাবে? অন্য টাইম বলতে আমাদের দুটো স্লট, একটা হচ্ছে সন্ধ্যা 7টায় আর একটা হচ্ছে রাত আচ্ছা। 9টায়। হ্যাঁ সন্ধ্যা 7টাটা আমি একটু নিতে চাচ্ছিলাম আর কি, মানে এই এই সেম ডেতেই। ও, আমাদের সন্ধ্যা 7টা সেম স্লট। ডেতে কি ওটা সন্ধ্যা 7টায় ম্যাডাম? হ্যাঁ, তা তো আছে, কিন্তু আমার তো স্লট ফাঁকা নাই। ইয়ে, নতুন ব্যাচ লঞ্চ হয়েছে যেটা, ওটা নাহিন স্যার ও নিচ্ছেন। আচ্ছা আচ্ছা। সন্ধ্যা 7টা থেকে নিচ্ছেন, ওটা নাহিন স্যারের ব্যাচ। আমার যেটা নেক্সট লঞ্চ হবে সেটাও রাত 9টাতে। আমি এই যে ও নেক্সট কবে, আচ্ছা আচ্ছা। 20 তারিখ থেকে সম্ভবত আরেকটা নতুন ব্যাচ নিব, সেটাও রাত 9টায়। আমার সন্ধ্যার ও সন্ধ্যার স্লট গুলো সব বুকড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আর তাহলে আপাতত এই টাইম, এটাতেই থাকি। হ্যাঁ এই টাইমটায় যদি আপনার একান্তই জয়েন করতে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি সন্ধ্যা 7টায় নতুন যে ব্যাচটা লঞ্চ হয়েছে ওখানে আপনি চাইলে যেতে পারেন। তবে অনেকগুলো ক্লাস আপনাদের হয়ে গেছে, এটা আর একটু আর্লি হচ্ছে আপনাকে শিফট করা লাগতো। হ্যাঁ হ্যাঁ জি, এটা অবশ্য ঠিকই বলেছেন। এই প্রবলেমটা যখন হয়েছিল আপনি যদি ইনফর্ম করতেন আমাকে প্রথম 2 3টা জি ক্লাসে, জি তখন হচ্ছে শিফট করানোটা ইজি হতো। এখন তো 8টা 9টা ক্লাস হয়ে গেছে, প্রায় মিড টার্মের কাছাকাছি চলে এসেছি আমরা। জি জি জি। তাহলে এই ক্লাসটাতেই থাকি আপাতত, মানে আপনার মেন্টরশিপেই মানে একটু সন্ধ্যার দিকে যেতে যাচ্ছিলাম, কিন্তু ওটা তো হচ্ছে না। না, সন্ধ্যা 7টায় আমার যে ব্যাচটা চলছে এটা হচ্ছে আহ এটা অনেক দূর এগিয়ে গেছে। এরা কত দূর গিয়েছে? ওরা মার্কেট প্লেসে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, মনে করি এগুলো ও না, এত দূর এগিয়ে গেলে তো আমরা সম্ভব হবে না, না। এখন বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ম্যাডাম, থ্যাঙ্কস জি, সময় দেওয়ার জন্য। জি। শারমিন আপু, 20 তারিখের পর ক্লাস হবে না আমি কখন বললাম?
20 তারিখের পর ক্লাস হবে না, এটা কি আমি একবারও বলেছি? আমি বলেছি যে 20 তারিখ থেকে আমার নতুন ব্যাচ লঞ্চ হবে, এটা অন্য ডেতে, আপনাদের ডেতে না, আপনাদের চিন্তার কারণ নাই। আব্দুল মান্নান ভাই বলেন। আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম আমি সালাম। একটু পাহাড়ে, তো ওই জন্য নেটওয়ার্ক সমস্যা ছিল, খুব আচ্ছা। পাহাড় জঙ্গলে চাকরি করি। মিস, ফেসবুক পেজ যেভাবে আরেকজনকে দেওয়া যায়, মানে আমি তৈরি করে ক্লায়েন্টকে দিয়ে দিলাম, তো লিঙ্ক পেজ গুলো কি ওইভাবে দেওয়া যায়? লিঙ্কডইনের জি। লিঙ্কডইন পেজ, হ্যাঁ, কিভাবে হ্যান্ড ওভার করতে হয় এটা তো শিখিয়েছি ক্লাসে। আপনি ক্লাস আচ্ছা, ভিডিওটা থ্যাংক ইউ মিস। দেখেন, ওখানে শেষের দিকে দেখেন, শেখানো হয়েছে তো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।